হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা চন্দ্রলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ছানার কোপ্তা কারি। এর জন্য আমার লাগছে ছানাটাকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি একটা, এখানে আমি জল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি ও গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, এখানে আমি কাজু ও কিশমিশ কেটে নিয়েছি, এখানে আমি তেজপাতা ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, এখানে আমি 1 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এতে আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সুজিটা দিয়ে দিচ্ছি, একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, কাজু ও কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। যে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট করে নিয়ে বলের মতো করে গড়ে নেব। কোপ্তাগুলোকে একটু হাত দিয়ে চেপে দেব। এইভাবে আমি সবগুলোকে গড়ে নিচ্ছি। এই যে কোপ্তাগুলো আমি গড়ে নিলাম। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এতে আমি দারচিনি, এলাচ ও গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আমি গোটা ধনেটা দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু ভীষণ মূল্যবান। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি এবং খুব ভালো করে তেলটাকে আমি গরম করে নেব। এতে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম। এতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দইটা দিয়ে দিচ্ছি। আমি পেস্ট করে নিয়ে আসছি। এই যে টমেটো ও দইয়ের পেস্টটা আমি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিলাম। এবারে আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এবারে আমি ধীরে ধীরে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আমি উপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমার একটা দিক লাল হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিলে বড়াগুলো নিচে লেগে যাবে না। এই যে খুব আরামেই কিন্তু এগুলোকে উল্টিয়ে দেওয়া যাবে। এই যে
আমি এরকমই লাল লাল করে ভেজে নেব। এভাবে আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কোপ্তাতে কোনো বেসনের ব্যবহার করছি না। এবার আমি আরেকটুখানি উল্টিয়ে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি কোপ্তাগুলোকে। এইভাবেই আমি সবগুলো কোপ্তাকে ভেজে নিচ্ছি। এই যে আমি সবগুলো কোপ্তা ভেজে নিলাম। এবারে আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি, আমার কিন্তু অতটা তেল লাগবে না। আমি কোপ্তাগুলোকে একটু ঢেকে রাখছি। এই যে আমি কিন্তু তেলটা কমিয়ে নিয়েছি। এবারে আমি একটা দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। আঁচটা মিডিয়াম করে দিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেবো, হাতেই সব ভালোবাসা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেল, কারণ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। আমি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি। কোপ্তাতে কিন্তু সবসময় একটু বেশি জল দিতে হয়, কারণ কোপ্তা যত ঠান্ডা হবে জলটা কিন্তু ততটাই টেনে নেবে বড়াগুলো। এবার আমি খুব ভালো করে 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু মাঝারি করে দিচ্ছি। লবণটা আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 10 মিনিট পরে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। কোপ্তা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার ছানার কোপ্তা কারি। গরম ভাতে খুব ভালো একটা রেসিপি বা পদ। আপনারা নিরামিষের দিনে এটা করে খেয়ে দেখতেই পারেন, আশা রাখি ভালো লাগবে। এবার আমি উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 2 মিনিট। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে তৈরি আমার ছানার কোপ্তা কারি। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে একদম নরম, রসটাও কিন্তু ভেতরে ঢুকে গেছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।